হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। আমি ইফতেখার আহমেদ রতন। আজকে মুসলিম দর্শন এবং ইসলামী দর্শনের সংজ্ঞা ও পার্থক্য নিয়ে আলোচনা করব এবং এর সাথে আলোচনা করব কিছু বিখ্যাত মুসলিম দার্শনিকদের সম্পর্কে। তো চলুন আমরা এই বিষয়ে আলোচনা শুরু করি। তো প্রথমে আমরা জেনে নিই যে মুসলিম দর্শন বলতে আমরা কি বুঝি। মুসলিম দর্শন বলতে মুসলিম দার্শনিকদের দ্বারা আলোচিত দার্শনিক অনুসন্ধান এবং চিন্তাধারাকে বোঝায়। এটি অধিবিদ্যা, নীতিশাস্ত্র, জ্ঞানতত্ত্ব এবং রাজনৈতিক দর্শন সহ বিভিন্ন শৃঙ্খলাকে অন্তর্ভুক্ত করে। কয়েকজন বিখ্যাত মুসলিম দার্শনিকগণ হলেন আল-কিন্দি, ইবনে রুশদ, আল-রাজি, আল-ফারাবি, ইবনে সিনা, ইবনে আরাবি, মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ প্রমুখ। এখন আমরা আলোচনা করব যে ইসলামী দর্শন কাকে বলে। পবিত্র কোরআন এবং হাদিসের ভিত্তিতে যে দর্শন রচিত হয়েছে সেটা হচ্ছে ইসলামী দর্শন। ইমাম আল গাজ্জালি ছিলেন একজন বিখ্যাত ইসলামী দার্শনিক। তিনি সবসময় পবিত্র কোরআন ও হাদিসকে দর্শনের সবচাইতে উল্লেখযোগ্য উৎস হিসেবে প্রাধান্য দিতেন। ইমাম আল গাজ্জালি গ্রিক দর্শনের অশুভ প্রভাব থেকে ইসলামকে রক্ষা করেন। তিনি ধর্ম ও দর্শনের মধ্যে পার্থক্য দেখান এবং ধর্মকে দর্শনের উপর প্রাধান্য দেন। মুসলিম সভ্যতার ক্রমবিকাশে মুসলিম দার্শনিকদের অবদান অবিস্মরণীয়। যুগ যুগ ধরে আধুনিক বিশ্বের গবেষণা ও সৃজনশীলতায় মুসলিম চিন্তাবিদ ও বিজ্ঞানীদের একাগ্রতা প্রমাণিত এবং এক উজ্জ্বল দৃষ্টান্ত। এসব দার্শনিক বিচরণ করেছেন জ্ঞানের বিভিন্ন শাখায়। এ মনীষীদের অবদান ইতিহাস প্রেক্ষাপটে ছিল খুবই তাৎপর্যপূর্ণ। চলুন এবার আমরা আল-কিন্দি সম্পর্কে সংক্ষেপে বলবো। আল-কিন্দির দর্শনের প্রধান বিষয় ছিল মূলধারার ইসলামী ধর্মতত্ত্বের সাথে তার সংযোগ। অনেক ইসলামী চিন্তাবিদের মতো তিনিও ধর্মতত্ত্বের সাথে দর্শনের সম্পর্কে নির্ণয়ের চেষ্টা করেছিলেন। ইবনে সিনা ছিলেন গ্রিক অ্যারিস্টটলীয় দর্শন দ্বারা প্রভাবিত একজন প্যারিপ্যাটিক দার্শনিক। আল-ফারাবি অ্যারিস্টটলের দর্শনের ব্যাখ্যা ও তার যুক্তিবিদ্যাকে অতি সূক্ষ্মভাবে ব্যাখ্যা করেন। প্লেটোর দর্শনকেও তিনি বিভিন্নভাবে ব্যাখ্যা করে মুসলিম দর্শনকে সমৃদ্ধ করেন। এবার আসি ইবনে রুশদ। ইবনে রুশদ অ্যারিস্টটলের মতাদর্শের এক উৎসাহী সমর্থক ছিলেন। তিনি অ্যারিস্টটলের মূল শিক্ষা পূর্ণ প্রতিষ্ঠার প্রয়াস করেছিলেন। তো আশা করি এই সংক্ষিপ্ত ভিডিও থেকে আমরা মুসলিম দর্শন ও ইসলামী দর্শন এবং কিছু কিছু মুসলিম দার্শনিকদের অবদান